কি ফুচকার জল দেখে জিভে জল চলে আসছে তো সবার। আমারও সেম হয়েছিল। যখন বর ফুচকাগুলো আনে তখন দেখে এত লোভ লাগছিল, জানা মনে হচ্ছে কখন বানিয়ে খাবো। তো যাই হোক, অনেক দিন পর ফুচকা খাবো, কারণ প্রেগনেন্ট অবস্থায় ফুচকা খেতে পারিনি, কারণ তখন আমার খেলেই প্রচুর অম্বল গ্যাস হয়ে যাচ্ছিলো বলে ওই জন্য খাইনি। ডেলিভারি হওয়ার পরও খাইনি, কারণ সিজার হয়েছে বলে বর খেতে দেয়নি। 3 মাস হতে তখন বলছে ঠিক আছে আমি বাড়িতে নিয়ে আসবো, বানিয়ে খাবে। তো ফুচকার মশলা সমস্ত কিছুই দিয়ে দিয়েছিল, আর বাড়িতে আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আর ওই ফুচকার জলটা কি সুন্দর তৈরি করেছি বলো তো। আমি ভেবেছিলাম ফুচকার জলটা শুধু লেবু দিয়ে মনে হয় টেস্টি হবে না, তেঁতুল না দিয়ে, কিন্তু না, দেখলাম যে শুধু তেঁতুলের থেকে লেবুর জলটাই টেস্ট হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে, লেবুটার রস হয়েছিল, লেবুটা না খুব সুন্দর সেন্ট ছিল, ওই জন্য জলটা আরও টেস্ট হয়েছে। কি বলবো, এত সুন্দর টেস্ট হয়েছে আমার, বানাতে যেন হচ্ছে কখন আমি খাই। আর যখন এই ভিডিওগুলো আমি এডিট করছি তখন যেন মনে হচ্ছে এখনই যেন মনে হচ্ছে গপ করে খেয়ে নিই। তো যাই হোক, অনেক দিনের পর খাবো ফুচকাটা, কি ভালোই না লাগছে। দেখতেই পাচ্ছি তো আলুটা কি সুন্দরভাবে মাখানো হচ্ছে, একটু ঝাল টক জল, ও কি মজা, এটা না করে আজকে খাবো। এই ফুচকা তো সবারই প্রিয়, বলো তোমাদেরও প্রিয়। এখন ছেলে মেয়ে কেউ বাদ নেই, বয়স্ক সবাই, এই জিনিসটা এমনই লোভনীয়, সবার পছন্দ সবার। যারা ডায়েট করে তারা হচ্ছে খায় না। তো যাই হোক, আমি তো ডায়েট করি না বাবা, আমার ফুচকা পেলেই হলো। তো দেখতে পাচ্ছি এখানে আমরা 3 জন ফুচকা নিয়ে বসে পড়েছি, আর এই যে আমাদের ফুচকুসোনা ওপরে খেলা করছে। আমাদের ফ্যানটা অফ করে দিয়েছি, কেননা ফুচকাগুলো নরম হয়ে যাবে না বলো। আর এইদিকে আমার এদিকে রানীটা, উনি আবার আলু খাবেন না, উনি শুদ্ধ ফুচকার জল দিয়ে খাবেন। এদিকে ঘরে কোনো তরকারিতে ঝাল খায় না, অথচ জলটা না একটু ঝাল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি কতটা দেবো, ঠিক খেয়ে নিল। আর ঘরে একটু ঝাল খাওয়ার সময় আমার এটা ঝাল লাগছে, করে খাবে না, দেখো ফুচকার বেলায় জলটা পর্যন্ত চুলকে খেয়ে নিচ্ছে, কি না টেস্টি। তো যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগলো, টাটা।